কাঁদতে কাঁদতে আপনার বাড়ির সামনে নিয়েছেন কেন? আরে তোমার সাথে একটু নিরিবিলিতে গল্প গুজব করবো লেগা। আমার কলেজে দেরি হয়ে যেতেছে। আরে রাখো তো তোমার কলেজে তুমি প্রত্যেকদিনই যাও। এরকম সুযোগ তো প্রত্যেকদিন পাবো না। সুযোগ মানে কি সুযোগ? আরে আজকে আমাদের বাড়িতে কেউ নাই, আব্বা গেছে ইউনিয়ন পরিষদের কাছে। আর বসে রাতের বেলা চলো আমরা এই সুযোগে ঘরের ভিতরে গিয়ে গল্প করি। এইসব আপনি কি কোন? আপনি গো বাড়িতে কেউ নাই, খালি বাড়িতে আমি আপনার লগে ভিতরে যাবো না। কেন ঘরের ভিতরে যেতে সমস্যা কি? জানি না, আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমার যাইতে দেন। না মুক্তা, আজকে তোমার আমি কলেজে যাইতে দিব না। তুমি আমার সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো না? কি হলো চুপ করে আছো কেন? তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তাহলে ঘরের ভিতরে নিরিবিলি গিয়ে গল্প করতে সমস্যা কি? কারণ আপনার লগে আমার বিয়েই হয় নাই, আর বিয়ের আগে খালি একটা করে আপনার লগে আমি কথা কইতে পারুম না। আরে বিয়ে এখন হয় না, 2 দিন পরে তো হবে। আমি তোমারে ভালোবাসি, তোমার স্যার আমি বাঁচতে পারবো না। তোমার খালি ইন্টার পরীক্ষাটা দেওয়া হোক, এরপরে আমি তোমারে বিয়ে করে নিয়ে আসবো। না না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করুম না, আগে পড়ালেখা শেষ করুম তারপর বিয়া। আচ্ছা ঠিক আছে, তোমার যখন খুশি তখনই বিয়ে করবো, কোনো সমস্যা নেই। এখন চলো আমরা ভিতরে গিয়ে নিরিবিলি একটু প্রেম করি, এরকম সুযোগ কখনো পাবো না। আল্লাহর দোহাই লাগে আপনি আমার জোর করেন না, আমি একলা করে আপনার লগে ভিতরে যেতে পারুম না। তাছাড়া গ্রামের মানুষজন দেহে সর্বনাশ হয়ে যাইবো। আরে গ্রামের মানুষ তো দূরের কথা, কাক পক্ষেও টের পাবো না। বিষয়টা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। দেখেন আপনি যা চাইতেছেন আমি বুঝতে পারছি, কিন্তু বিয়ার আগে সব পাপ। আমি আপনার লগে খালি করে যাইতে পারুম না, আমার যাইতে দেন। না মুক্তা, আমি আজকে তোমার যাইতে দিব না। আর যদি তুমি আজকে এখান থেকে চলে যাও, তাহলে আমি মনে করবো তুমি আমার কোনোদিন ভালোই বাসো না। আপনার যা মন চায় আপনি ভাবেন, কিন্তু একটা খালি ঘরে আমি আপনার লগে যাইতে পারুম না। আমার কলেজে দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম। দাঁড়াও মুক্তা, তুমি যদি আজকে এখান থেকে চলে যাও, তাহলে আমি কিন্তু আমার জীবন শেষ করে ফেলাম। বুঝতে পারছি, আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? দাঁড়াও আমি তোমার প্রমাণ দিতেছি। কি করতেছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে সবুজ, হঠাৎ করে আমার হোটেলের সামনে আসলি? চাচা আপনার সাথে একটু জরুরি কথা ছিল। কি কবি ক, তাড়াতাড়ি ক, আমার আবার মেসিয়ার নাই তো, অনেক কাজ পড়ে আছে। চাচা আমার বোন মুক্তা, আপনি তো জানেন হ্যাঁ পড়ালেখা করে, সামনে ইন্টার পরীক্ষা দিই। আরে বেটা তোর বোন পরীক্ষা দিব, তাতে আমি কি করব? আমার আব্বার অবস্থা তো জানেন, আমার বোনের পড়ালেখা খরচ চালানোর মতো সামর্থ্য তার নাই। আজকে আমি সারাদিন আমার বোনের ফর্ম ফিল আপের টাকা জোগাড় করানোর জন্য কাম করছি। কাম করে যে টাকা পাইছি সেই টাকা দিয়ে হইব না। চাচা আমার 5,000 টাকা ধার দেন, আমার বোনের ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়ার কালকেই শেষ দিন। মামার বাড়ির আবদার পাইছ, তোর মতন ফকিন্নির পোলারে আমি 5,000 টাকা ধার দিব? হ্যাঁ, আরে তুই হইছস একটা বেকার, তোরে 5,000 টাকা কে 500 টাকা ধার দিলে তো সেই টাকা তুই পরিশোধ করতে পারবি না। তুই যা এখান থেকে। আমি যেমনে পারি চাচা, লাগলে আমার শরীরে রক্ত বেশি আমি আপনার এই টাকাটা শোধ করে দিব। আমার 5,000 টাকা ধার দেন চাচা। আরে কইলাম না টাকা দেওয়া যাবে না, খামাখা ঝামেলা করিস না তো, যা এখান থেকে। চাচা একটু বোঝার চেষ্টা করেন, আমার বোনটা এত বছর যাবত পড়ালেখা করছে, ও যদি আমি ফর্ম ফিল আপের টাকাটা দিতে না পারে ইন্টার পরীক্ষাটা দিতে পারবো না। ওর এত বছরের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। চাচা আপনার 5,000 টাকা ধার দেন। সবুজ, আমার ব্যবসা বাণিজ্য ভালো না, মানুষে তো বাকিতে খাইয়া যায়, সেই টাকাই ঠিক মতন দেয় না। এর মধ্যে আমি অনেক ঝামেলার মধ্যে আছি, আমার কাছে টাকাও নাই, আমি তোর টাকা ধার দিতে পারবো না, তুই যা। না চাচা, আমি জানি আপনার কাছে টাকা আছে, আপনি চাইলে 5,000 টাকা আমার দিতে পারবেন। চাচা আমার এই উপকারটা করেন, আমি কোনোদিন আপনার এই উপকারটা ভুলবো না চাচা। আরে বাবা রে, কইলাম তো যে আমার কাছে কোনো টাকা নাই। এখান থেকে যা কইতাছি, আনালে কিন্তু গার ধাক্কা দিয়া হোটেল থেকে বাড়ি দিন। যা যা বাইরে। চাচা চাচা আমার বোনটা পরীক্ষা দিতে না পারলে ওর কষ্ট হয়ে যাবে চাচা, ওর পড়ালেখাটা বন্ধ হয়ে যাবে, আব্বা ওরে বিয়ে দিয়ে দিব, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। চাচা আপনি আমার বোনের জীবনটা নষ্ট হইতে দিয়েন না চাচা। আর 5,000 টাকা ধার দেন, আমি আপনার কথা দিতেছি, আমি আপনার 1 সপ্তাহের মধ্যে টাকা জোগাড় দিয়ে দিব। আর যদি দিতে না পারে আপনি যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পাইতে নিব চাচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঁচার উঠ উঠ, পাঁচার। সবুজ, ওর আমি 5,000 টাকা ধার দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আপনি যে শর্ত করবেন আমি মানতে রাজি। আর কঠিন কিছু না, আমার হোটেলের কর্মচারী চলে গেছে, হোটেল কাজের খুব চাপ,
তুই যদি আমার হোটেল মেসিয়ারের কাজ করো তাইলে আমি তোরা 5,000 টাকা দাম, আর সেই টাকাটা তোর ফেরত দাম লাগবো না, আস্তে আস্তে তোর বেতন থেকে আমি সেই টাকাটা কাইটা রাখবো। ঠিক আছে চাচা, আমি আপনার হোটেলে মেসিয়ারের কাজ করব, তাও আপনি আমার টাকাটা দেন। ঠিক আছে, তাইলে ওখানে কাজে লাগিয়া যা, রাইতের বেলা যাওয়ার সময় আমার কাছ থেকে 5,000 টাকা তুই নিয়ে যাবি। চাচা আপনার অনেক ধন্যবাদ চাচা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আরে ধন্যবাদ পরে দেইস, আগে এই যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো মোছ ভালো করে মুছতে নি। জি চাচা। আসুন এই প্লেটগুলো মোছা হইলে এক গ্লাস গিলা ধুইয়া তারপর ওই জগের মধ্যে পানি দিয়ে দিস। জি চাচা। মুক্তা, ভাইজান তুমি আইছো? হ্যাঁ রাতে খাইছস? তোমার এখান কোনদিন খাইছি, কিন্তু তুমি বাড়িতে আইতে এত দেরি করলো কেন? তোর ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। টাকা জোগাড় করতে পারছো? হ্যাঁ পারছি। তুই কালকে গিয়ে কলেজে তোর ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দিস। এই সবুজ, তুই এত টাকা কোথায় পাইলি? আব্বা তোমার পরে কম। এখনই এত টাকা তুই কই পাইছ? সত্যি করে ক। এই আবার চুরিদারি করছ নাই তো? না আব্বা, আমি চুরি করি নাই, টাকাটা আমি অন্যভাবে জোগাড় করছি। অন্যভাবে জোগাড় করছস মানে? কিভাবে জোগাড় করছস তুই? সিদ্দিক চাচার কাছ থেকে ধার নিছি। কি করলি তুই? ওই হোটেল আলা সিদ্দিকের কাছ থেকে তুই টাকা ধার নিছস? 1 টাকা না, 2 টাকা না, 5,000 টাকা। এত টাকা তুই ধার নিলি, আমি এই টাকা ফেরত দিব কেমনে? তোমার টাকাটা ফেরত দেওয়া লাগবে না, মাস শেষে সিদ্দিক চাচা আমার বেতনের থেকে টাকাটা কাইটা রাখবো। বেতন মানে? কিসের বেতন ভাইজান? সিদ্দিক চাচার কাছে যখন টাকা ধার চাইতে গেছিলাম, চাচা আমার কইছে টাকা সে ধার দিতে পারবে না, কিন্তু সে আমার টাকা দিতে পারবে আমি যদি তার হোটেলে কাজ করি। মাস শেষে টাকা কেটে রাখবো আমার বেতন থেকে। এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি তার লগে তার হোটেলে কাম করবো, মাস শেষে 7,000 টাকা পাবো। এসব তুমি কি কইতেছো ভাইজান? আমার পড়ালেখার খরচ জোগাড় করার জন্য তুমি হোটেলে গিয়ে কাজ করবা? ভাইজান আমি এটা মাইনে নিতে পারুম না। আমার ভাইজান তুমি এত কষ্ট করে হোটেলে গিয়ে কাজ করবা? ধরো এই টাকা ধরো, তুমি এই টাকা অক্ষণে গিয়ে সিদ্দিক চাচারে ফেরত দিয়ে আসবা। আর তুমি বলবা তুমি হোটেলে কাজ করবা না, দরকার হলে আমি পরীক্ষা দিব না, আমার টাকা লাগবে না, তুমি এটা ফেরত দিয়ে আসো। মহেন্দ্র, কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট করে দেখতে নাই। তুই যখন পড়ালেখা করে বড় হবি তখন আমাদের আর কোনো কষ্ট থাকবো না। তুই যখন চাকরিতে যাবি আমি আর আব্বা মিলে পায়ের উপর পা তুলে বসে থাকবো আর খাওয়া দাওয়া করবো। ভাইজান তোমরা আমার পড়াশোনার লেগে অনেক কষ্ট করতেছো, আমি জানি তুমি ওই কষ্টের প্রতিদান দিতে পারি। তোমরা আমার লেগে দোয়া কইরো। আমার বোনের লেগে আমার সবসময় দোয়া আছে, তুই পড়ালেখা চালাই। সবুজ রে, বাবজান তুই আজকে আবার পোলার মতো কাম করছস। তুই তোর বোনের জন্য যা করলি তা দেখে আমার মনটা ভরে গেল রে। আমি তোর কথা দিতেছি, আমার মাইয়া লেখাপড়া করে বড় অফিসার না হওয়া পর্যন্ত ওর বিয়ার কথা আমি কোনোদিন কব না, কোনোদিন না। আব্বা এত ধরে তুমি মনের মতো কথা কইছো। বোন রে খুব ক্ষুধা লাগছে, চল আমরা একসাথে মিলে খাই। আব্বা চলো। আমার শরীরটা না খারাপ লাগতেছে, মাথাটাও ঘুরাইতেছে, কেমন জানি চোখে অন্ধকার দেখতেছি। কি বলিস? পানি খাবি? পানি দিমো? পানি খাবো না। কেমন লাগে? আমার বমি আইতাছে। মুক্তা, হ্যাঁ মুক্তা, টাকা দাও। মুক্তা, সবুজ ভাই, মুক্তা। মা মুক্তা, ও মা, মারে চোখ খোল মা। মা
বাবা তুই চোখ খুল মা, চোখ খুল। আব্বা আমি কই? তুই ঘরে মা, তুই ঘরে। ডাক্তার সাহেব আসেন, আসেন আসেন। এই যে আমার বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। মুক্তা, ডাক্তার আইছে। কিভাবে কি হয়েছে সেটাকে খুলে বলতে হবে। ডাক্তার সাহেব, আমার বোন কলেজে যাইতেছিল, হঠাৎ করে তার মাথাটা ঘুরে উঠছে, সে বমি করে জ্ঞান হারাইছে, তারপর তার বান্ধবীরা বাড়িতে দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, দেখছি। আচ্ছা একটু জিপটা দেখব, আর একটু। আচ্ছা এই চোখটা একটু দেখুন। আচ্ছা আপনার মেয়ে কি বিবাহিত? কি করতেছেন ডাক্তার সাহেব? আমার মেয়ে পড়ালেখা করে, আমার মেয়ে বিবাহিত হইতে দেবো কেন? তাহলে ওর কি বিয়ে ঠিক হয়ে আছে? না ডাক্তার সাহেব, ওর বিয়ে সাথে ঠিক হয় নাই। তাহলে আমার মনে হচ্ছে কোন ছেলের সাথে ওর সম্পর্ক আছে। খবরদার ডাক্তার সাহেব, ফালতু কথা বলবেন না। আমার বোন সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, সে ছেলেদের সাথে সম্পর্ক দূরে থাক, সে তো ছেলেদের সাথে কথাই বলেন না। আমার বোন বিবাহিত কিনা, তার কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিনা, এগুলো কথা কেন জিজ্ঞাসা করতেছে? কারণ আপনার বোন। ডাক্তার সাহেব, আমার বোন নিয়ে আরেকটা ফালতু কথা বলে আপনার জিহ্বাটাকে ছিঁড়ে ফেলাবো। আমার বোনের বিয়ে হয় না, শাদী হয় না, সে কেন প্রেগন্যান্ট হতে যাবে? আমি জানি কথাটা আপনাদের বিশ্বাস হবার মতো, কিন্তু এটাই সত্য। আপনার বোনের পেটে বাচ্চা এবং তার বয়স 1 মাস পার হয়ে গেছে। অনলাইনে আমি কি শুনতেছি, আমার মান সম্মান ইজ্জত সবকিছু শেষ হয়ে যাইব। আমি কি আমার মানুষের মুখ দেখাইতে পারবো না? কেমনে মুখ দেখাবো? আল্লাহ, আমার কি সর্বনাশ করলাম। দেখেন আমার মনে হয় আপনি কোথাও ভুল করতেছেন ডাক্তার, আপনি ভালো করে দেখেন। না না, আমার কোনো ভুল হয়নি। আপনার মেয়ে যে সেটা আপনার মেয়ের সাথে কথা বলে বুঝতে পারবে। বোন আমার, ডাক্তার এটা কি কইতাছে? তুই নাকি প্রেগন্যান্ট, তোর পেটে নাকি বাচ্চা। তুই আমারে ক, ডাক্তার যা কয়ে গেছে সব মিথ্যা কথা, একটা কথা সত্য না, ক আমারে। ভাইজান ডাক্তার যা কইছে সব সত্যি। আমারও কদিন থেকে মনে হইতেছিল আমার পেটের মধ্যে মনে হয় কিছু একটা আছে। আজকে ডাক্তারের কথা শুনে বুঝলাম এটা একটা বাচ্চা। সবুজ, মুখটা গেলে কি কইতেছে? হ্যাঁ, আমি এটা কি শুনলাম? এই শোনার আগে আমার কান কেন বন্ধ হয়ে গেল না? আমার জবান কেন বন্ধ হয়ে গেল না? আমি কেন বসে গেলাম না? আল্লাহ, তুমি আমার তুলে দিলে না কেন? আল্লাহ, এই কলঙ্কিত মায় আমি বাঁচায় রাখুম না। ওর আমি গলায় চুইতে পারি। আম্মা তুমি কি করতেছো? ছাড়ো, তুমি কি পাগল হয়ে গেছো? শান্ত হও, আমি দেখতেছি। মুক্তা, কে তোরে সর্বনষ্ট করছে? তুই আমার নাম ডাক। আর চুপ করে আছিস কেন? মুক্তা, নামটা তুই আমারে ক, কে তো সর্বনাশ করছে? ভাইজান আমার একটু সময় দাও, আর কাউরে কই না কই তোমার সব সত্যি কথা কইলা গমু। আগে আমি নিজে হার লগে কথা কইতে চাই। কি ব্যাপার, হঠাৎ করে এত জরুরি খবর দিলা কেন? সেদিন আপনারা বারবার করে কইলাম আপনাকে খালি বাড়িতে আমায় নিয়ে যেতে না, তাও নিয়ে গেলেন কেন? মুক্তা, আমি তোমার ভালোবাসি না? বাড়ি খালি আসছিল, তাই তোমার নিয়ে গেছিলাম একটু আদর করার জন্য। সেদিন আমাদের কত ভালো সময় কাটছে না? ভালো সময় কাটে নাই, আমার সর্বনাশ হইছে। সর্বনাশ হয়েছে মানে? কি সর্বনাশ হয়েছে? আমি কি? হ, আপনার বাচ্চা আমার পেটে। এটা হইতে পারে না। বাচ্চা কেন হইব? কেন হইব আমি কি জানি? কয়দিন থেকে আমার জানি কেমন লাগতেছিল, আমার খালি মনে হইতেছিল আমার পেটের মধ্যে জানি কি আছে। মাথা ঘুরে তো বমি বমি ভাব হইতো। আজকে যখন আমি মাথা ঘুরে পড়ে গেলাম, বাইজন বাড়িতে ডাক্তার নিয়েছিল। ডাক্তারই কইছে যে আমি প্রেগন্যান্ট, আমার পেটে আপনার বাচ্চা। কি হলো? আপনি কথা কন না কেন? চুপ করে আছেন কেন আপনি? তোর পেটে বাচ্চা হইছে, এখন আমি কি করব? আপনি কি করবেন মানে? আমার
আমার পেটে আপনার বাচ্চা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে করবেন। হেই, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন তোরে বিয়ে করবো? আপনি এসব কি কোন? আপনার বাচ্চা আমার পেটে, আপনি আমার বিয়ে করবেন না? এই খবরদার, ফালতু কথা বলবি না। এই বাচ্চা আমার হইতে পারে না। কোথায় না কোথায় গিয়ে নষ্টামি করে আসছিস, এখন সেই বাচ্চা আমার ঘরে চাপা দিতে চাস? কি কইলেন আপনি? আমি নষ্টামি করছি? আপনি না আমারে ভালোবাসেন? ভালোবাসা মানুষকে কেউ এত বড় কথা কইতে পারে? এই চুপ কর, ফকিন্নির বাচ্চা। তোর মতন গরিব চাষার মেয়েরে আমি ভালোবাসবো, এটা ভাবলি কেমনে তুই? দেখ, আজকের পর থেকে তুই আর কখনো আমার সামনে আসবি না। যদি আমার সামনে এসে পড়স তাহলে জানা না রাখা। আপনি আমার লোকে বেঈমানি করলেন। আপনি না কইছেন আপনি আমারে ভালোবাসেন, আপনি আমারে বিয়ে করবেন, আমাদের জন্য সুখের সংসার হইব। আমি যা করছি সব তো আপনারে ভালোবাসা করছি। আপনি আমার লোকে এমন বেঈমানি করেন না। আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে এমন বিপদে ফেলে রেখে যায়েন না। তোর মতন নষ্ট মেয়ের আমি জীবনও বিয়ে করব না। আল্লাহর দোহাই লাগে, আপনি আমারে ফেলাই যায়েন না। আপনি তো আমারে বিয়ে না করেন, আমার আব্বা আমার ভাই এই গ্রামে মুখ দেখাইতে পারবো না। গ্রামের লোকজন আমারে কলঙ্কিনী কইব। দরকার হলে আমি সারা জীবন আপনার পাশে দাসী বান্ধি হয়ে থাকব, তারপর আপনি আমারে বিয়েটা করেন। আমগো দুইজনের বাচ্চাটাকে এই সুন্দর পৃথিবীতে আপনার সুযোগ করে দেন। আমি আর কিচ্ছু চাই না, আপনি খালি আমারে বিয়েটা করেন। আমি সারা পাসার পাসার দাঁড়া দাঁড়া। আপনি আমায় টাকা দিতেছেন কেন? তোর পেটে কার বাচ্চা আমি জানি, তবুও মানবতার খাতিরে টাকাটা দিলাম। এটা নিয়ে হাসপাতালে যাবি, গিয়ে অপারেশন করে বাচ্চাটা নষ্ট করে দিবি। আরে দিলু, কেমন আছো? কই যাইতেছ? মিষ্টি খাওয়াইবা না? কিয়ের মিষ্টি? কিসের মিষ্টি মানে? আরে তোর মায়ের পেটে তো বাচ্চা, মায়ের বিয়া না দিয়ে নানা হয়ে যাইতেছ, আর মিষ্টি খাওয়াবি না? সিদ্দিক ভাই, এগুলো আপনি কই শুনছেন? এগুলো সব মিথ্যা বানোয়াট। এই মিথ্যা কথা কবি না, শাক দিয়া মাছ রাখার চেষ্টা করি। সি সি সি, বিয়া না দিয়ে তোর মায়ের পেটে বাচ্চা? হ্যাঁ, আরে বেটা, এই মুখ তুই কেমনে মানুষের দেখা? তোর লজ্জা করে না? আর এই মেয়ে যদি আমার ঘরে থাকতো, তবে টুকরা টুকরা কইরা না ওই নদীর পানিতে বাসায় দিতাম। গ্রামের মান সম্মান সব তো দুলসাত কইরা দিছ। এই যা, কচু গাছের মধ্যে ফাটলো একটা মইরা। আল্লাহ, আমি কি পাপ করছিলাম? আল্লাহ, কিভাবে শাস্তি তুমি আল্লাহ আমার দিতেছো? আল্লাহ, আমি ঘরের বাইরে যাইতে পারি না, দোকানে যাইতে পারি না, হাটে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না। আল্লাহ, গ্রামে মানুষ দেয় হে আমার কি করে? আল্লাহ, আল্লাহ, তুমি আমার কেন বাসায় রাখছো? আল্লাহ, তুমি আমার মরণ দাও, আমি বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমার মরণ দাও। হিরে মুক্তা, তুই এভাবে কাঁদতেছিস কেন? কাঁদতে গেলে তুই বুঝাস না যে ছেলের কারণে আমাকে মান সম্মান সব শেষ হয়ে গেছে, যে পোলা ওর সর্বনাশ করছে। আমার তো মনে হয় ওই পোলাই সবকিছু অস্বীকার করছে। ও আব্বা, তুমি ঠিকই কইছো। ওই হারামিটা আমার লগে বেঈমানি করছে। আমার পেটের বাচ্চা বলে এর বাচ্চা না। আরো কইছে আমি যদি আর কোনোদিন এর সামনে যাই আমারে জানে মাইরা ফলাইবো। তোরা মেরে ফেলাইবো? আমার বোনকে মেরে ফেলাইবো? কে সেই ছেলে? কি তার নাম? আমার তুই বল, আমি তার উচিত শিক্ষা দিব। না ভাইজান, আমি ওই ছেলের নাম কইতে পারুম না। তুই পোলার লগে রঙ্গলীলা করতে পারস, ওই ছেলের এখন নাম কইতে পারবি না? তুই পোলার নাম ক, যদি নাম না কস তো আমি গলায় পাড়া দিয়ে মেরে ফেলাম। ও আব্বা, তুমি আমারে মাইরা ফেলো। আমারে মাইরা ফেলাইলে সব সমস্যার সমাধান হয়ে যাইবো। তারপর আমি ওই পোলার নাম কইতে পারুম না। মুক্তা, তুই কেন ওই ছেলের নাম কইতে পারবি না? ভাইজান, ওই ছেলে তার বাপ অনেক ক্ষমতাশালী। তুমি আব্বা কেউ তাগুলোকে পারবা না। ওরা তুমগো ক্ষতি করবো ভাইজান।
আমার জন্য আমার বাপ ভাইয়ের ক্ষতি হইব, এটা আমি মাইনে নিতে পারুম না। তোর মুখে এখন এই কথা মানায় না। তুই কথা তুই কয়ে পারো তা ক্ষতি দেওয়ার তারা বন্ধ হয়ে গেছে। বিয়ের আগে আমার মেয়ের পেটে বাচ্চা, আমি গ্রামের মেয়ের সাথে মুখ দেখাইতে পারি না, মানুষজন আমার থেকে স্মৃতি করে, আমি সারাদিন আসতে বাড়ির থেকে বাইরে নাই। এর চেয়ে আর কত বড় ক্ষতি তার তুই তাই কর। এই ওই পোলার নাম কি কর? না আব্বা, আমি কইলাম তুমি নাম কমু না। মুক্তা, ওই ছেলে যত ক্ষমতাবানী হয়ে থাকুক, ওই ছেলে আমি তোর লগে বিয়ে দেবো, এটা আমার ওয়াদা। খালি একবার বলবো ওই ছেলের নাম কি। মুক্তা, চুপ করে থাকিস না। তুই যদি ওই ছেলের নাম না কস তাহলে আমার আব্বার বড় মুখ দেখবি। না না ভাইজান, তুমি এসব কথা কইও না। আচ্ছা ঠিক আছে, আমি ওই ছেলের নাম কইতাছি, কিন্তু তুমি আমারে কথা দাও তুমি ওই ছেলের লগে কোনো ঝামেলা করতে যাইবা না। ঝামেলা করে কি সেটা পরে দেখা যাইবো। তুই আগে কা পোলাটা কে? আমগো গ্রামের চেয়ারম্যানের পোলা, তোমার বন্ধু রকি। কি? রকি? মারে, তুই এমন জায়গায় সে নিজের সর্বনাশ করত, আসলে আমাকে কোনো কিছু করার থাকবো না রে মা। এটা তুই কি করলি রে মা? এটা তুই কি করলি? না আব্বা, ও চেয়ারম্যানের পোলা দেখেও পার পাইতে পারে না। ও আমার ছোট বোনের সর্বনাশ করছে, আমার বোন ওর বিয়ে করা লাগবে। আমি কালকে ওর লগে কথা বলবো। সবুজ, এদিকে আয়, এদিকে আয়। কিরে দোস্ত, কই যাস? কিসে ক? কিরে কয় মাস? কিসের কয় মাস? আরে জানাস না তোর বোনে তো পেটে বাচ্চা দিয়ে দিয়েছে বিয়ের আগে। একদম থাপ্পা তো গাল ফাটা ফেলামো, বেয়াদবের বাচ্চা। তোর বোন হলে তুই কথাটা কইতে পারতি? আরে ব্যবসা ট্যাবসা করলে কর, আমার টাকা পয়সা কম আছে। কিরে সবুজ, কিছু কবি? রকি, তোর লগে আমার কিছু কথা আছে। কি কবি ক? কথাগুলো পার্সোনাল, সবার সামনে কইতে পারুম না। তুই আমি থাকলে ভালো। এই তোর একটু সাইডে দাও তো। এবার ক, কি কবি? তুই আমার বোনের এত বড় সর্বনাশ কেন করলি? মুখ সামলায় কথা বল সবুজ। আমি তোর বোনের ক্ষতি করছি মানে? তোর লগে আমার বোনের সম্পর্ক ছিল। আমার বোন এখন প্রেগন্যান্ট, আমার বোনের পেটে তোর বাচ্চা। ফালতু কথা বলবি না। তোর বোনের পেটে যে আমার বাচ্চা, এটা তোর কে কইছে? আমার বোন তার নিজ মুখে আমারে কইছে। তোর বোন কইলো আর তুই বিশ্বাস করে ফেলালি? তোর বোন তো মিছা কথা কইতে পারে। আমার বোন আমি খুব ভালো করে চিনি রকি। আমার বোন কোনোদিন মিছা কথা কইতে পারে না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে রকি। ভুল করে হোক আর ইচ্ছা করে হোক, আমার বোনটার তোর এখন বিয়ে করবো, নাইলে আমাদের কারো মান সম্মান থাকবো না। তোর মতন গরিব ফকিন্নি চাষার বোন আমি বিয়ে করবো, এটা তুই ভাবলি কেন? আমরা গরিব, আমরা চাষা, তাহলে আমার বোনের লগে তুই প্রেম করতে গেলি কেন? আমার বোনের সর্বনাশ কেন করলি? তোর বোনের সাথে প্রেমও করি নাই, তোর বোনের কোনো সর্বনাশও করিনি। এত বড় মিথ্যা কথা কইতে রকি, তোর উপর আল্লাহর গজব পড়বো। কি গজব পড়বো রে? কি গজব পড়বো? আমি যে তোর বোনের সাথে প্রেম করছি, তোর বোনের সর্বনাশ করছি, এটা কোনো প্রমাণ আছে? এসব কাজের প্রমাণ কি কেউ রাখে ক? তোর হাত ধরে আমি অনুরোধ করতেছি, আমার বোনটারে তুই বিয়া কর। আমার বোনটারে যদি তুই বিয়া না করিস, আমার বোনটা সমাজে মুখ দেখাইতে পারবো না, কখনো মাথা তুলে বাঁচতে পারবো না। তুই আমার বোনটারে বিয়া কর রকি। জীবনেও না। তোর বোনের বিয়া তো দূরের কথা, তোর বোনরে আমাগো বাড়ির কাজের বউও রাখুম না। এখান থেকে যা তো, খামা খামার মেজাজ খারাপ করছি। রকি, তুই তো আমার বন্ধু আছিস, সেই বন্ধুত্বের দাবি নিয়ে কইতাছি, আমার বোনটারে তুই বিয়া কর। তুই যা চাস আমি তোরে তাই দিব। এই বেটা, বন্ধু মানে? আমি কোনোদিনও তোর বন্ধু আছিলাম না। তোর মতন ফকিন্নি চাষার বাস্তার বন্ধু আমি রকি। বন্ধুত্ব দাবি করতেছি না, একটা অসহায় বোনের ভাই হিসাবে দাবি করতেছি, অনুরোধ করতেছি, আমার বোনটারে তুই বিয়া কর ভাই। জীবনটা বাঁচ, কলঙ্কের হাত থেকে ওরা বাঁচ। আরেকটা কথা কবি না, অনেকক্ষণ ধরে তোর উল্টাপাল্টা কথা সব শুনছি আমি। এই, আমি তোর বোনরে বাঁচামো কেন? আমি তোর বোনরে কেন বিয়া করতে যাবো? আমি তোর বোনের কোনো ক্ষতি করছি? কই না কই গিয়া নষ্টামি কইরা আইছে, এখন আমার ঘরে চাপাই দিতে চাস? তাছাড়া তোর বোনের যে চরিত্র খারাপ, এটা এই গ্রামের সব মানুষ খুব ভালো করেই জানে। হারামির বাচ্চা, আমার বোনের চরিত্র নিয়ে কথা কস, আজকে আমি তোর মাইরে ফেলামু। আমি তোরে মাইরে ফেলামু। আমি তোরে মাইরে ফেলামু। আয় সবাই, আয় আমার বোনের সর্বনাশ করছিস না, তোর বাপের কাছে গিয়ে সব জানাই দিব। কি ব্যাপার দিল মিয়া? বসো বসো বসো।
একেবারে পোলা পান লইয়া নিজে সপরিবারে চলে আসছো, কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা বিচার নিয়ে আইছিলাম, আশা করি আপনি ন্যায্য বিচার করবেন। শোনো দুলি ভাই, আমি চেয়ারম্যান হওয়ার পর এই জলিল চেয়ারম্যানের কাছে বিচার পাই নাই, এই গ্রামে এমন কোন লোক খুঁজে পাবো না, ঠিক আছে? তুমি আমার কাছে ন্যায্য বিচার পাবা। তাও কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে মুক্তা, আপনি তো জানেন ও খুব ভালো ছাত্রী। আমার আর আমার পোলা সবুজের ইচ্ছা ধর আমরা লেখাপড়া করি অনেক বড় অফিসার বানাবো, কিন্তু সেটা সম্ভব হইল না চেয়ারম্যান সাহেব। আমার মেয়ের বিরাট বড় একটা সর্বনাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আমার মেয়ে, তোমার মেয়ের তো কোনো বিয়েই হয় না, বিয়ে ছাড়া তোমার মেয়ে, হায় হায় হায়, কি করলে তুমি? না এই সর্বনাশ কে করছে? আপনার পোলা রকি। খবরদার মুখ সামলায় কথা বলি, থাপড়ে দাঁত ফালাই তুমি হারামদা। হ্যাঁ, এই কথাই বিশ্বাস করি না। আপনার বিশ্বাস না হলে এটাই সত্যি যে আপনার পোলা রকি আমার বোনের সর্বনাশ করছে। বিশ্বাস হলে ডাক দেন, রকিরে ডাক দেন, জিজ্ঞাসা করেন তারে। রকি, রকি, হ্যাঁ রকি। মনে রাখছেন? এরা কি কইতেছে? এই মায়ের নাকি সর্বনাশ করছস? এই মায়ের পেটে নাকি তোর বাচ্চা? আব্বা সব মিছা কথা কইতাছে, একদম মিছা কথা আব্বা। আমি চেয়ারম্যানের পোলা দেখা এই মেয়ে আমার পিছে পিছে ঘুরতো, আমার লোক প্রেম করতে চাইতো, বহুত তালবাড়া করছে আমার পড়ানোর লেগা, কিন্তু আমি রাজিও নেই। এর লেগে এখন নতুন তাল বাইর করছে, পুরা ফ্যামিলি লইয়া আইছে, নাটক সাজাইছে আব্বা। এত বড় মিছা কথা আপনি কইতে পারলেন? আমি আপনার পিছন পিছন ঘুরি নাই, আপনি সারা দিন রাত আমার পিছন পিছন ঘুরছেন, আমার চিঠি লিখছেন, কলেজে যাওয়ার সময় রাস্তাঘাটে আমার সারাক্ষণ জ্বালাইছেন। আমি প্রেম করতে চাইনি দেখে আপনি আমার বয় পর্যন্ত দেওয়াইছেন। এরপর আমি বাধ্য হয়ে আপনার লগে প্রেম করছি। চাচা, সেদিন আপনি বাড়িতে ছিলেন না? কলেজে যাওয়ার পথে সে আমারে জোর করে আপনাকে খালি বাড়িতে নিয়ে আইছে, কইছে আমারে বিয়ে করব, আমার লগে সংসার করব। এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে এই জোর করে আমার সর্বনাশ করছে। আল্লাহ রে আল্লাহ, কত বড় মিছা কথা আব্বা, সব মিছা কথা আব্বা, বিশ্বাস করুন আব্বা। বড় লোকের পোলা দেখা বিয়া দেওয়ার লাগা সব নাটক সাজাইছে আব্বা। আব্বা আমি মরে যাবো, কিন্তু এই মৃত্যু মেয়ের আমি জীবনও বিয়া করব না। আমার বোন মিথ্যা কথা কইতাছে না, মিথ্যা কথা তুই কইতাছস। চেয়ারম্যান সাহেব, আপনার পোলা যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই ফকিন্নি বাচ্চা, কি খারাপ হইবে? আমি যদি চাই তাহলে তোরা এই গ্রামে থাকতে পারবি না, বুঝছস? আমার পোলার পিছনে তোর বোনের লাগাই দিছস, আমার পোলার লাগে বিয়ে দেওয়ার লাগিয়া অসম্ভব। আমি বাইসে থাকতে এইটা হইতে দিব না। আমার পোলার নজর তো খারাপ যে তোর মতো ফকিন্নির পোলার বোনের লাগে আমার পোলা প্রেম করতে যাই। আসুন, আর একবার যদি কথা বলে আমি না একটা চড়ায় দাঁত ফলাই দেব, বুঝছস? চেয়ারম্যান সাহেব, আপনি এটা বিচার করলেন? রাখ তোর বিচার, তোর বিচারে গোষ্ঠী কিলাই। আর একবার কবি তো একটা চড়ায় দাঁত ফলাই দেবো। ভাইরা ভাইরা, আমার বাড়ি থেকে এখনই বাড়ি যাইতেছে চেয়ারম্যান সাহেব, এটা একটা কথা মনে রাখবেন, আমার বোনের যে ক্ষতি করছে তারা আমি ছাড়ব না। আল্লাহ রে, এটা সকাল সকাল আমি কার মুখ দেখলাম রে আল্লাহ, আজকে দিনটাই তো মাটি হয়ে গেল। দেখ তুই আমার এখানে ডাকছিস কেন? সেলিম, কি হইছে? তুই এমন ভাবে কথা কইতেছিস কেন? জানা ভূত দেখলি? এই বেটা, তুই তোর এই বোনের রাস্তা নিয়ে বের হইছিস কেন? আমার বোনটা নিয়ে আমি রাস্তায় বের হলে তোর সমস্যা কি? আমাকে অনেক সমস্যা। বিয়ের আগেই তোর বোন আকাম কুকাম করে প্রেগন্যান্ট হয়ে গেছে। এমন মায়ের চেহারা দেখাই তো বাপ, এগো চেহারা দেখলে অলক্ষ্য হইব, কুপা হয়ে যাইবো। খবরদার সেলিম, আমার বোনের একটা বাজে কথা কবি না। বাজে কথা কমু না, তোর বোন বাজে কাম করতে পারবো আর আমরা কইলে দোষ? সি 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 সি, কেমনে পারলো মাইয়াটা বিয়ের আগে আরেকটা ছেলের লোকে ফষ্টি ফষ্টি করতে? অথচ এমন একটা ভাব নিয়ে থাকে ও মা যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আসলে যেই সব মাইয়ারা চুপচাপ থাকে ওগুলা মিসকা শয়তান। সেলিম, আমার বোন নিয়ে বাজে কথা কইছ না। তোর আমার গ্রামে পোলা পান না, আমার বোন তো তোরও বোন। তোর বোনের লোকে কথা বলে তো গ্রামের মানুষ আমারে খারাপ কইবো। আচ্ছা মুক্তা, কয় মাস চলছে? ভাইজান বাড়িতে চলো। হ্যাঁ, আরে কও না কয় মাস চলতেছে? আর তোমার পেট এরকম ছোট লাগতেছে কেন? তুমি কি বাচ্চা টাচ্চা নষ্ট করছো নাকি?
বাচ্চা আমার বোনের নিয়ে বাজে কথা কস তুই করতে পারছস আমি তোর আজকে মাইরে তুই আমার চোখ সবুজ তুই আমার গায়ে হাত তুলছস না তোরে কিন্তু আমি তাই খেয়ে কি করবি তুই আমি তোরে দেখানি আমার বোনের খারাপ কথা কবি কেন ভাইজান বাদ দাও চলো। মুক্তা তুই আর বাড়ি বাইরে যাইস না কেন ভাইজান? তুই দেখলি না তো ডাক্তারের কাছে গেছিলাম তোর কলেজে বন্ধু বান্ধবীরা কি কইলো এই রাস্তার লোকজন কি কওয়া শুরু করলো এই ঝামেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাড়িতে বাইরে হইস চল বোন ঝামেলা তুমি তোমার কাজ শুরু করো আমি আর সবুজ যে বাইরে দিয়ে দাঁড়াইতেছি এখনই বাইরে যায় খারাপ কোনো দরকার নেই। আমারে আপনি আগে 2টা নতুন বেলেট আর এক পাত্রে গরম পানি আইনা দেন, আর বাকি ওষুধপত্র সব আমার কাছে আছে। ঠিক আছে খালা আমি নিয়ে আসতেছি। আর শোন, ওই বাইরে থেকে 2-4 জন মহিলাও ডাক দিয়ে নিয়ে আসিস। কেন খালা মহিলা কেন ডাকতে হইব? আরে এই সব কাম করতে গেলে রোগী একটু ব্যথা পায়, হাত পাও ছুটাছুটি করে, তখন 3-4 জনে মিলে একটু ধরে রাখতে। ঠিক আছে খারাপ ভাইজান, খালার আমগো বাইত নিয়েছো কেন? আর খালা এসব কি করতেছে? নতুন ব্লেড, গরম পানি, আবার কইতেছে 3-4 জন মহিলা নিয়ে আইতে। খালা কি করবো আমারে? তোরা কিছু করবো না, তোর পেটে যে বাচ্চাটা আছে ওইটা নষ্ট করে ফেলাই। এসব তুমি কি করতেছো আব্বা? যে মানুষটা অন্য দুনিয়ার আলোই দেখলো না, তাহলে তুমি কেন মেরে ফেলাতে চাইতেছো? কারণ হইতেছে তার কোনো পরিচয় নাই। তাছাড়া ওই বাচ্চা যদি জন্ম নেয় তাহলে তুই মানুষের কাছে, সমাজের কাছে ছোট হয়ে যাবি, কারো সঙ্গে মুখ দেখাই পারবি না, তার বাপের পরিচয় দিয়ে পারবি না। এই জন্যই বাচ্চা নষ্ট করে ফেলাইতে হবে। আব্বা, তার বাপের পরিচয় নাই, এখানে তো তার কোনো দোষ নাই, দোষ আমার। আমার দোষের কারণে নিষ্পাপ একটা জীবন কেন শেষ করে ফেলাইতে চাইতেছো? তোর ওই পেটের বাচ্চার জন্য আমি বাইরে বাইরে পারি না, রাস্তাঘাটে বাইরে যেতে পারি না, দোকানে যেতে পারি না, হাটে যেতে পারি না, বাজারে যেতে পারি না। লোকজন আমার দিকে পিটপিট করে হাসি টিটকারি দেয় আর কয় আমি নাকি চরিত্রহীন মেয়ের বাপ। আর তোর নিয়ে কথা আজে বাজে কথা বাপ হয়ে আমি সহ্য করতে পারি, তুই কহ? তাই তোর পেটের বাচ্চা নষ্ট করে ফেলাইছে। না আব্বা, আমি আমার পেটের বাচ্চা নষ্ট করতে দিব না। আমি ওরে পেটে নিয়ে পাপ করছি, কিন্তু এর থেকেও বড় পাপ হইব যে মানুষটা অন্য দুনিয়ার আলোয় দেখলো না, তারে যদি আমি মাইরা ফেলাই। এত বড় পাপ আমি করতে পারুম না আব্বা, আমি আমার বাচ্চা নষ্ট করুম না। এই, তোর কি মাথা নষ্ট হইছে? হ্যাঁ, তুই যদি এখানে এই বাচ্চাটা নষ্ট না করস, তোরে কেউ কোনোদিন বিয়া করব? তুই কোনোদিন সংসার করতে পারবি? আর তাছাড়া তুই হইছে তো একটা মাইয়া মানুষ। এই বাচ্চা জন্ম দিয়া তুই কি কেমনে খাওয়াবি, পালবি কেমনে? খালা, আমার বিয়া লাগবো না, সংসারও লাগবো না। দরকার হইলে আমি আমার বাচ্চারে ভিক্ষা করে খাওয়াবো, তারপরও আমি আমার বাচ্চা নষ্ট করতে দিব না। পরে আমি এই পৃথিবীর আলো দেখাবই। আর যদি মরতে হয় তাহলে দুজন এক লগেই মইরা যাবো, তাও আমি আমার বাচ্চা নষ্ট করতে দিব না। ভাই শুনেন, আপনার মাইয়ার এসব কুয়ারার কথা শুনানোর কোনো দরকার নেই। আপনি এক কাজ করেন তো, বাইরে যায় ওই যে আম্বিয়ার মা আর কবিরের বউর একটু ডাক দিয়ে নিয়ে আসেন। আমি এখনই ওর বাচ্চা নষ্ট করে দিতেছি। এই তুই এদিকে আয়। মুক্তা ছেড়ে দাও খালা, মুক্তা ছেড়ে দাও। মুক্তা ঠিকই কইছে, একটা নিষ্পাপ জীবন যদি জন্ম হওয়ার আগে আমরা মারা ফেলাই তাহলে উপরওয়ালা আমাদের কোনোদিন মাফ করবো না। এই নিষ্পাপ জীবন তো কোনো দোষ করে না, এরা কেন শাস্তি ভোগ করতে হইব? যারা দোষ করছে তাদের শাস্তি ভোগ করতে হইব। ওই রকিরে আমার বোনকে বিয়ে করতে হইব, প্রয়োজনে আমি এমপির কাছে গিয়ে বিচার দিব। তুমি যাও খালা, বাচ্চা নষ্ট করো না। ভাইজান, রকি, তুই আর আমি ছাড়া এখানে কেউ নাই। সত্যি করে কত তুই মুক্তা সর্বনাশ করছস? আব্বা, আমি তোমার ছেলে, তোমার ছেলে হয়ে আমি এরকম জঘন্য একটা কাজ করতে পারি? বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। আমি জানি মুক্তা সহজ সরল একটা মেয়ে, কিন্তু ওর পেটে বাচ্চা এলো। আব্বা, ওরে দেখা সহজ সরল মনে হইলেও ওর কিন্তু চরিত্র ভালো না। ও কলেজে নানান ছেলেদের সাথে প্রেম করে বেড়ায়, ওইখান থেকে হয়তো কারো না কারোর সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে পেটে বাচ্চা বাজায় ফেলেছে। ঠিকই কইছিস, হইতেও পারে, কিন্তু গ্রামে যেমনি তোরে নিয়ে কানাঘুষা শুরু হয়েছে, আমার মানিজ্জাত বলতে কিছু থাকবে। আর সবুজ আর বাপে যদি থানায় যায় তাহলে কিন্তু ঝামেলা হতে পারে।
তাহলে এখন আমি কি করবো? খুব সহজ, কোনো চিন্তা করিস না। যত দ্রুত সম্ভব তোর আমি বিয়ে করাবো, আর তোর বিয়ে করালে তোর ঘরে বউ আসবে, তখন তোর আর বউ ফাঁসাতে পারবে না। মুক্তা, ওই মুক্তা, ওই মুক্তা, কি হইছে খালা, এমনি ডাকতাছো কেন? খবর শুনছস? কি এর খবর? ওই চেয়ারম্যানের পোলা রকি হারামজাদা তো বিয়া করতেছে। কি হলো? তুই চুপ মেরে খারাপ হইছিস কেন? তাড়াতাড়ি যে বিয়াটা আটকা। শোন মুক্তা, আমরা কিন্তু গ্রামের সবাই জানি ওই চেয়ারম্যানের পোলা রকি ওই তো সর্বনাশটা করছে। খালা, তোর পেটে রকিরই বাচ্চা। তুমি সত্যি জানো রকি আমার বোনের সর্বনাশ করছে? হ সবুজ, আমি জানি। আরে আমি কতবার দেখছি ওগো দুইজন রে বটগাছের নিচে বই বই কথা কইতে, খালি চেয়ারম্যানের ডরে এতদিন কিছু কই নাই। সবুজ, আজকে আমি নিজেই সাক্ষী দেব, কারণ আমি অগ দুজনটা অনেক জায়গার মধ্যে দেখছি। আমিও জানতাম মুক্তার রকির লগে সম্পর্ক আছে। যেদিন রকি মুক্তারে ডাইকা নিয়া মুক্তার সর্বনাশ করে, সেই দিন ঘর থেকে বাইরনের পর আমার সামনে পড়ে। মুক্তার এত বড় সর্বনাশ কইরা রকি আরেকটা মায়ের বিয়া কইরা সংসার করব, এইটা আমরা গ্রামবাসীরা মাইনা নিব না। আরে আজকে যদি আমার মায়ের সর্বনাশ করতো তাহলে তো আমিও মাইনা নিতাম না। আমি তোর পাশে আছি, চল এই বিয়াটা। চাচা, খালা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আমি সাহস পাইতেছি, আমার বোনের যে সর্বনাশ করছে সেই প্রতিশোধ আমি নিমই। রকিরে আমার বোন নিয়ে বিয়ে করতে হইব। চাচা, খালা, আপনারা এই কথাগুলো চেয়ারম্যানের সামনে গিয়ে কইতে পারবেন না? হ্যাঁ, কইতে পারবো না কে? হ হ, কইতে পারমু। চলেন চেয়ারম্যানের কাছে আসি। চল চল চল। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আপনি রকির অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমার পোলারে আমি বিয়া করামই, তুই বাধা দেয় আর কি? সবুজ, আমি কইলাম সবুজ আমার সামনে দিয়ে সইটা যা, আমি তো তোর মাইরে বললাম কিন্তু। তাহলে মাইরাই ফেলেন চেয়ারম্যান সাহেব। আমি আমার বোনের সম্মানের জন্য, তার পেটের বাচ্চার পিতার পরিচয়ের জন্য মরতে পারি, কিন্তু তারপর আমি রকির অন্য কোথাও বিয়ে করতে দিব না। চেয়ারম্যান সাহেব, আপনি তো একজন পিতা। আজকে যদি আমার বাবার জায়গায় আপনি থাকতেন, যদি আপনার মেয়ের এরকম সর্বনাশ করে বিয়ে করতে যাইতো, তাহলে আপনি কি করতেন? রকি, আমার বোনের জায়গায় যদি আজকে তোর বোনকে সর্বনাশ করতো, তাহলে কি তুই মানতে পারতি? চেয়ারম্যান সাহেব, আমার বোনের পেটের বাচ্চাটা আপনার রক্ত। রকি, এটা তোরই বাচ্চা। কিছুদিন পর সে তোরে বাবা বলে ডাকবো, চেয়ারম্যান সাহেব আপনারা দাদা বলে ডাকবো। সেই মানুষটার আপনারা জন্ম হওয়ার আগে মরে যেতে দিয়েন না, আমার বোনের জন্য না। যে মানুষটা আপনার বংশের প্রদীপ, আপনার রক্ত, তার জন্য হইলো আপনি রকির আমার বোনের সাথে বিয়েটা দেন। এত বড় বিবেকবান মানুষ হয়ে চেয়ারম্যান সাহেব আপনি বিবেকহীনের মতো কাজ করেন না। আমার, আপনার, রকির, আমার বোনের ভুলের জন্য যদি বাচ্চাটা কষ্ট পায়, তাহলে অভিশাপের কারণে আমরা ধ্বংস হয়ে যাব। উপরওয়ালা আমাদের কোনোদিন মাফ করবো না। সবুজ, তোমার বোনের সাথে যে আমার ছেলের সম্পর্ক ছিল, তোমার বোনের পেটে যে আমার ছেলের সন্তান আছে, তার কোনো প্রমাণ আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব, রকি যে মুক্তারে ভালোবাসে সেটা আমি জানি। আমার দোকানের সামন দিয়ে ওরা কথা বলতে বলতে অনেক দিন আইসে গেছে, আর বিভিন্ন জায়গায় যাওয়ারা দুইজনে কথা কইতো, এটা আমার নিজের চোখে দেখি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমিও দেখছি ওরা দুজন ওই বটগাছের নিচে বই অনেকদিন গল্প করতো। রকির লগে মুক্তার একটা সম্পর্ক আছে। রকি মুক্তার সর্বনাশটা করছে। মুক্তার পেটে যে বাচ্চাটা চেয়ারম্যান সাহেব, ওইটা ওই রকিরই বাচ্চা। আব্বা, ওরা সবাই মিথ্যা কথা বলতেছে। আর একটা মিথ্যা কথা বলবো, আর একটা মিথ্যা কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমার এই গ্রামবাসী ভাইয়েরা, তারা খুব সাহস পাবে, তারা মিথ্যা বলতে পারে না। আমার ছেলে তুই এত অসভ্য কাজ করতে পারলি, তোকে আমার ছেলে পরে যদি আমার লজ্জা হয়। সবুজ, আমার ছেলে রকি যেহেতু তোমার বোনের সর্বনাশ করেছে, রকিকেই তোমার বোন মুক্তাকে বিয়ে করতে হবে। মুক্তার পেটের বাচ্চা আস্তে আস্তে দিন দিন বড় হচ্ছে, আর বাচ্চা তত বড় হচ্ছে আমার মান, ইজ্জত, সম্মান তত নষ্ট হচ্ছে। আজ এক্ষুনি রকিকে মুক্তাকে বিয়ে করতে হবে। চেয়ারম্যান সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আপনি আমার বোনের সম্মানটা বাঁচাইলেন। তুমি আমার ক্ষমা করে দিও সবুজ, আমি আগে বুঝতে পারি নাই।
আব্বা মুক্তারা বাইরে শোয়া রাখছো কেন? কথা কবি না, কথা বলে ঘুম ভেঙে থাকবো। মায়েরা আমার চিন্তা ভাবনায় টেনশনে কয়টা আমার ঘুমাইতে পারে নাই, ঘুমাইতেছে। কথা কইতে কথা কইস না। আব্বা বাইরে শোয়া রাখলে তো আমার বোনের ঠান্ডা লেগে যাইবো। তো কি হয়েছে? বাজান রে, তোর বইয়ের মুক্তা নাই। বাজার থেকে বাড়ি ফিরে দেখি মুক্তা বিষ খাইছে। আমার ভাইয়া মুক্তায় দুনিয়া থেকে সবাই মুক্ত করে দিয়ে চলে গেছে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। মুক্তা মুক্তা তুই কি করলি? বই তুই কি করলি? দেখ রকি আইছে, রকি আইছে, তোরে বিয়ে করতে আইছে। চেয়ারম্যান সাহেব আইছে, তোর বাচ্চার সম্মান দিতে আইছে। মুক্তা চক্কল, রকি আইছে তো তোরে বিয়ে করবো তো। মুক্তা তুই কি করলি? বই তুই কি করলি? মুক্তা চক্কল, চক্কল মুক্তা, দেখ রকি আইছে, চেয়ারম্যান সাহেব আইছে, আজকে বিয়ে হইব। চক্কল মুক্তা, মুক্তা চক্কল, এটা কি করলি?